سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، وقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. শতাব্দীর প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বৃহত্তর জালালপুর সহ সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জালালিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক জলসায় এই অধিবেশনে মঞ্চে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সম্মানিত সহসভাপতি এবং গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য মণ্ডলী, ওলামায়ে কেরাম, প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের দ্বীন দরদি বিরাদারান ইসলাম, ঐতিহ্যবাহী জালালিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার জলসা আমরা যখন ছাত্র ছিলাম বছরে দুইটা জলসা হইল, অর্ধবার্ষিক একটা, সালানা জলসা যেটাকে বলা হয়। সালানা জলসা পুরস্কার বিতরণী জলসা, দুই জলসা ছিল। বেশ কয়েক বছর যাবত এলাকাবাসী মুরব্বিয়ানের সিদ্ধান্তে বছরে মাত্র একটি জলসাই অনুষ্ঠিত হয়, সালানা জলসা। তো এই জলসা পরিচালনার ক্ষেত্রে এলাকাবাসী, দেশি প্রবাসী বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। সকলের সহযোগিতায় সুশৃঙ্খল সুন্দরভাবে এই মাদ্রাসার এই মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় 2026 সালের আজকের এই মাহফিল অনুষ্ঠানের জন্য যেমনিভাবে এলাকাবাসী, আমার গভর্নিং বডির সদস্য মন্ডলী সহ এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, সর্বস্তরের সব পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিল অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের প্রবাসী যারা, এই এলাকার প্রবাসী যারা এবং এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক যারা বর্তমানে বিভিন্ন দেশে আছেন, লন্ডন, আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রবাসী অবস্থায় আছেন। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র যারা প্রবাসী অবস্থায় আছেন, লন্ডন, আমেরিকা সহ বিদেশের বিভিন্ন দেশ থেকে অনেকেই সহযোগিতা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সহযোগিতার উত্তম জাযা দান করুন, আমিন। আমি
অসুস্থ থাকায় যথাযথভাবে অনেকের সাথে যোগাযোগ করা যেভাবে দরকার ছিল যোগাযোগ করতে পারি নাই, কিন্তু মাদ্রাসার মহব্বতে শত প্রণোদিত সব মানুষ এই মাদ্রাসার মাহফিলের সহযোগিতার জন্য খোঁজ খবর নিয়েছে এবং সহযোগিতা করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার অসুস্থতার খবর শুনে দেশ বিদেশ থেকে অনেকেই খোঁজ খবর নিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন। আপনাদের সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থতা অনুভব করতেছি, তবে রেস্ট্রিকশন আছে, বেশি কথা বলতে পারবো না। যাই হোক, আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী যেন পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাক সুস্থতা দান করেন। যতদিন এই দুনিয়াতে আছি সুস্থ অবস্থায় দিনের খেদমত করে আল্লাহর গোলামি করে যেন যাইতে পারি, আপনাদের কাছে আমি দোয়া চাইতেছি। এই প্রতিষ্ঠানের সাবেক একজন ছাত্র, বর্তমানে আমেরিকা প্রবাসী, মানিক আল মুবিন, ব্যক্তিগতভাবে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে পুরস্কৃত করার জন্য তার পক্ষ থেকে সেই পুরস্কারগুলো এখন বিতরণ করা হবে এবং আরো প্রয়োজনীয় কিছু কথাবার্তা যেগুলো আমাদের মাদ্রাসার সহকারী অধ্যাপক যারা মাওলানা ইমদাদুর রহমান খান সাহেব আপনাদের সামনে উপস্থাপন করবেন, এই আহ্বান করে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুবহানিকা দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে চলে আসবেন। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা ভিতরে চলে আসুন, আর যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা প্যান্ডেলে বসে বসে। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শত বছরের ঐতিহ্যে লালিত জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বার্ষিক জলসা আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহি আলাইহি ও বৃহত্তর জালালপুরের মুর্দেগানের ইসালে সাদ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার শিরতাজ উস্তাদ অধ্যক্ষ মাওলানা জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাইম সাহেব, মঞ্চে আসীন জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ সহ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মুখে উপস্থিত এই জলসার শুভাকাঙ্ক্ষী, জলসার আয়োজক, এই জলসার সাথে ওতপ্রোতভাবে জড়িত যারা আমার সম্মুখে উপস্থিত আছেন, সকলকে জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সর্বপ্রথম অধ্যক্ষ মহোদয় অসুস্থ ছিলেন, প্রবাসের অনেক ভাইদের সাথে আমি যোগাযোগ করেছি। আমাদের এই মাদ্রাসায় গত বছর আমাদের মাদ্রাসার সম্মানিত সাবেক আরবি প্রভাষক জনাব শাহ মোহাম্মদ এলান সাহেব আমাদের এখানে এসেছিলেন।
মাদ্রাসায় এসে তিনি তার পরিকল্পনা করলেন যে এই মাদ্রাসার কল্যাণে যদি একটা প্রবাসী গ্রুপ করা যায় তাহলে এই মাদ্রাসার কাজে অনেক সহযোগিতা হবে। সেই লক্ষ্যে তিনি আমাদের মাদ্রাসার সাবেক শিক্ষকদের সাথে এবং সাবেক সিনিয়র ছাত্রদের সাথে যোগাযোগ করে একটি প্রবাসী গ্রুপ করে। সেই প্রবাসী গ্রুপের মাধ্যমে গত বছর থেকে আমরা ইনশাআল্লাহ ওয়াজের যাবতীয় খরচ প্রায় এখান থেকে পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে ইতিপূর্বে আমাদের মাদ্রাসায় অনেক কম সংখ্যক শিক্ষার্থী ছিল, কিন্তু এখন প্রতি ক্লাসে 100-র উপরে শিক্ষার্থী। গত প্রায় 10 বছরে আমাদের এই প্রতিষ্ঠানে এই জলসা থেকে আয় করে এবং আমাদের প্রবাসীদের দানের মাধ্যমে প্রায় 15-20 লক্ষ টাকার ডেস্ক বেঞ্চ বানানো হয়েছে। আপনারা জানেন এখানে পরীক্ষার কেন্দ্র, দাখিল, আলিম এবং এখন ইবতেদায়ী 5ম শ্রেণী এবং দাখিল 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দাখিল পরীক্ষায় 700+ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এখানে অনেক বেশি ডেস্ক বেঞ্চ লাগে। এই ডেস্ক বেঞ্চ গুলো এই আপনাদের জলসা থেকে উদ্ধৃত টাকা থেকেই এগুলো সংকলন করা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দদের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রম করে এই জলসাকে সফল করার জন্য সহযোগিতা করেছেন। আমাদের অনেক ছাত্রীরাও সহযোগিতা করেছেন। আমরা গত বছর কিছু নাম উল্লেখ করেছিলাম, কিন্তু এবছর দেখা গেল যে কেউ একটু কম হয়তো করেছেন, কেউ বেশি করেছেন। এগুলো শুনে অনেকের মন ছোট হয়ে যায়। এজন্য আমরা চিন্তা করেছি যে আমরা এবছর আর নাম বলবো না। ওনারাও বলছেন যে নাম না বলার জন্য। তারপরও আমাদের এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক বৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ এই জলসায় অনেক সহযোগিতা করেছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা গত বছর থেকে আমাদের এই কিন্ডারগার্টেনের সম্মানিত শিক্ষক ছিলেন জনাব মানিকাল মুবিন। তিনি আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীও ছিলেন। তিনি উদ্যোগ দিলেন যে যারা প্রথম শ্রেণী থেকে আলিম শ্রেণী, আলিম পরীক্ষা হয় নাই, আলিম শ্রেণী পর্যন্ত যারা প্রথম স্থান অর্জন করবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। এই অর্থ তিনি দান করেছেন। এছাড়াও তিনি তার মহল্লার কিছু ভাইদের কাছে আমাদের ওয়াজের দাওয়াত দিয়ে, যারা এই জালালপুরের বাড়ি নয়, তাদের কাছ থেকে তিনি কিছু অনুদান পাঠিয়েছেন আমাদের এখানে। আল্লাহ তাআলা তার এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। এছাড়াও এই এলাকার অনেক লোক যে যার অবস্থান থেকে এই জলসায় সহযোগিতা করেছেন, আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দোয়া করছি যেন আল্লাহ তাদের জীবনকে সুন্দর করেন। আমাদের মাদ্রাসায় ইনশাআল্লাহ আগামী 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনারা যারা এখানে গার্ডিয়ান উপস্থিত আছেন এবং যারা শুনছেন, আপনারা ইনশাআল্লাহ আগামীকাল 4 তারিখ আমাদের প্রতিষ্ঠান জলসার কারণে বন্ধ থাকবে। 5 তারিখ আমাদের এখানে 5ম এবং 8ম শ্রেণী বৃত্তি পরীক্ষা, এজন্য আমাদের ক্লাস বন্ধ থাকবে। 6 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা যথারীতি ক্লাস করব। আমরা ইনশাআল্লাহ 6 তারিখ থেকে ক্লাস শুরু করব। 6 তারিখ থেকে যারা বই নেন নাই, বই পান নাই, তাদেরকে বই দেওয়া হবে। তারপর থেকে ইনশাআল্লাহ যথারীতি ক্লাস চলবে। এ পর্যায়ে আমরা যারা পুরস্কৃত হয়েছেন, মানে বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যারা প্রথম স্থান অর্জন করেছেন, তাদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কার গ্রহণ করবেন অধ্যক্ষ মহোদয়ের নিকট থেকে। আমি সর্বপ্রথম পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী আব্দুল্লাহ ইবনে জায়ান। আব্দুল্লাহ ইবনে জায়ানকে অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। সম্মুখ দিয়ে পুরস্কার গ্রহণ করুন।
দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন তাহেরা বেগম তাইয়িবা। তাহেরা বেগম তাইয়িবা, তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। তাহেরা বেগম তাইয়িবার পক্ষে তার অভিভাবক পুরস্কার গ্রহণ করবেন। তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আদনান হোসেন শিহাব। মোহাম্মদ আদনান হোসেন শিহাব। চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আবু তাহের। মোহাম্মদ আবু তাহেরকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন। মোহাম্মদ আশরাফ উদ্দিন। ষষ্ঠ শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন জনাব শাহ মোহাম্মদ সুলাইমান। জনাব শাহ মোহাম্মদ সুলাইমানকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। সপ্তম শ্রেণীতে আয়েশা আক্তার তানহা সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন এবং অষ্টম শ্রেণীতে খাদিজা বেগম প্রথম স্থান অর্জন করেছেন। তাদের উভয়ের গার্ডিয়ানরা খুব মুরব্বী ছিলেন, তারা অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেছেন, তারা অফিস থেকে পুরস্কার গ্রহণ করতে পারবেন। নবম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল হাফিজ রাফি। মোহাম্মদ আব্দুল হাফিজ রাফিকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। দশম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন, অর্থাৎ নির্বাচনী পরীক্ষায় টেস্ট পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন মাহবুবুর রহমান ফাহাদ। হাফিজ মাহবুবুর রহমান ফাহাদকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। খাদিজা বেগমের অভিভাবক, অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী খাদিজা বেগমের অভিভাবক পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি মহোদয় এখনই আমাদের মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ। উনি নিজারালপুর পার হয়ে গেছেন, 4-5 মিনিটের মধ্যে আমাদের এখানে ইনশাআল্লাহ চলে আসবেন। আপনারা যারা বাইরে অপেক্ষা করছেন, আপনারা অতি সত্বর মাহফিলে চলে আসুন। আমাদের এখানে কিছু নারিকেল, কিছু সুপারি দেওয়া হয়েছে। মাহফিলের পর এগুলো নিলাম করা হবে। মাহফিলের সিগনেচার দেওয়ার পর এখানে নিলাম করা হবে, নিলাম করে এগুলো নিতে পারবেন। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের কাছে চলে আসছেন আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওলাইকুল শিরোমণি শামসুল উলামা
আল্লামা সুলতানি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ সুবহানীঘাট দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আল্লামা কামারউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদা বুজনি সাহেবজাদা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে চলে আসবেন। আমি দয়া করে আপনারা যারা দাঁড়িয়ে আছেন স্টেজের ভিতরে চলে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, এবং এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনারা দয়া করে মাহফিলে চলে আসুন। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র দিনী বিদ্যাপীঠের ছাত্র সাদিল আহমদ। আমি সাদিল আহমদকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। ये साज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ए नूरे खुदा आके आँखों में समा जाना, ए नूरे खुदा आके आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दा नशी दिल के पर्दे में रवा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি এ পর্যায়ে চৌথ ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি অত্র দিনী বিদ্যাপীঠের সাবেক ছাত্র সিলেট ইসলামী রিসালা শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী বড় ভাই হাফিজ या मोहम्मद नूर मुजस्सम या मोहम्मद नूर मुजस्सम या हबीबी या मौलाई या मोहम्मद नूर मुजस्सम या हबीबी या मौलाई तस्वीर कमाल मोहब्बत तनवीर जमाल खुदाई या मोहम्मद नूर मुजस्सम या हबीबी या मौलाई तस्वीर कमाल मोहब्बत तनवीर जमाल खुदाई या मोहम्मद नूर मुजस्सम तेरा वास्ता कौन करेगा बड़ाई नबी जी तेरे कौन करेगा बड़ाई इस गर्द सफर में गम है इस गर्द सफर में गम है जिब्रील अमीन की रसाई या मोहम्मद नूर मुजस्सम या हबीबी या मौलाई तस्वीर कमाल मुहब्बत तनवीर जमाल खुदाई या मोहम्मद नूर मुजस्सम तेरे एक नज़र के तालिब तेरे एक नज़र के तालिब तेरे एक सुखन पर कुर्बान सल्लल्लाहु तेरे एक सुखन पर कुर्बान ये सब तेरे दीवाने ये सब तेरे दीवाने ये सब तेरे शुदाई या मोहम्मद नूर मुजस्सम या हबीबी या मौलाई तस्वीर कमाल मुहब्बत तनवीर जमाल खुदाई या मोहम्मद नूर मुजस्सम या हबीबी या मौलाई तस्वीर कमाल मुहब्बत तनवीर जमाल खुदाई या मोहम्मद नूर मुजस्सम अस्सलामु अलैकुम इन्नल हम्दलिल्लाह
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه